উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সংলগ্ন নদিয়া এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই সম্ভাবনা বেশি রয়েছে, আর বাকি জেলাগুলোতে 1-2 জায়গায় করে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে দুপুরে অলরেডি শুরু হয়েছে কিছুটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। এখন যে বৃষ্টিটা হবে মোটামুটি আমাদের এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে 1-2 স্পেলে। আজকে আবার কালকে এই দুদিনই সম্ভাবনা রয়েছে। দুদিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কেবলমাত্র তৃতীয় দিনে কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে এবং তার সংলগ্ন জেলাগুলোতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণও কমবে এবং এরিয়াও কমবে দুদিন পরে। আর উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত আমাদের অলরেডি কমে গেছে, ওখানে কেবলমাত্র 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 3-4 দিন। তারপরে মূলত শুষ্ক আবহাওয়া যেতে পারে এবং দক্ষিণবঙ্গেও আমাদের 4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা, 3-4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার আগে 2 দিনের পরেই আমাদের পশ্চিমের কিছু জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া যাওয়ার সম্ভাবনাই রয়েছে। আর এখন আমাদের মনসুনের যেটা অবস্থা, মৌসুমি বায়ু আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে কিছুটা মনসুন উইথড্রল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে। আমাদের আজকে বলা হয়েছে আজকে কিছুটা উইথড্রল হয়েছে, আমাদের বিহারের কিছু অংশ হয়েছে, ইউপির পুরোটাই প্রায় হয়ে গেছে এবং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এইসব অঞ্চল থেকে আমাদের মনসুন উইথড্রল হয়েছে, মনসুন ফিরে গেছে। আর আমাদের ঝাড়খণ্ডের পুরোটাই এবং বিহারের, সিকিম এবং আমাদের ওয়েস্টবেঙ্গলের কিছু অংশ আগামী 3-4 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তা যেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে মনসুন বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের আজকে পূর্বাভাস, তাতে সাধারণত মেঘলা আকাশেই থাকছে আর এই যে 1-2 পশলা করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর আজকে অলরেডি হচ্ছে দুপুরে, আর আগামীকালও আবার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টিপাত হচ্ছে এখনো মনসুন উইথড্রল বলছেন না, বৃষ্টি কি মানে বর্ষাকাল শেষ কবে হবে? মানে সবাই প্রশ্ন করছে যে বর্ষা কবে যাবে, এত বৃষ্টি হচ্ছে এখনো হয়ে যাচ্ছে, আপনি বলছেন উইথড্রল হচ্ছে, তাহলে কি বর্ষার শেষের দিকে এগোচ্ছি আমরা? হ্যাঁ, আমি যে অঞ্চলগুলো থেকে, যে রাজ্যগুলো থেকে বললাম, ওদিকে বৃষ্টিপাত কমে গেছে এবং বৃষ্টিপাত হচ্ছে না বললেই চলে। যেমন আমাদের বিহার এর কিছু অংশ যেটা বললাম, ওদিকে এখন শুষ্ক আবহাওয়ায় আছে। আমাদেরও পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত কিছুটা কমে গেছে এবং আগামী 2 দিন পর্যন্ত আমরা বলছি, তারপরে বৃষ্টিপাতও কমে যাবে। কারণ হচ্ছে মনসুন আমাদের যেটা উইথড্রলের পূর্বাভাস দেওয়া হচ্ছে, মনসুন ফিরে যাওয়ার যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, তাতে তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও সম্পর্কিত, বৃষ্টিপাতও কমে যাবে। বৃষ্টিপাত না কমলে আমাদের এই সময় মৌসুমি বায়ুর ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর মৌসুমি বায়ু ফিরে যাওয়ার সম্ভাবনা বলা হচ্ছে আগামী 3-4 দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে। হয়তো উপকূল অঞ্চল আরও কিছুদিন থাকতেও পারে, কিন্তু পশ্চিমবঙ্গের অনেক কিছু অঞ্চল থেকে এটা আমাদের মনসুন ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনের মধ্যে। তো এই যে মানে কিছু অংশটা কি কম না বেশি, মানে হ্যাঁ, সেটা একটু আপেক্ষিক থাকে। মোটামুটি পশ্চিমের জেলাগুলো তো থাকবেই। আর উপকূল অঞ্চলে অনেক সময় আমাদের, যেহেতু উপকূল অঞ্চল সংলগ্ন এলাকা বঙ্গোপসাগর থাকে, সেক্ষেত্রে বঙ্গোপসাগরেরও কিছু এলাকা পর্যন্ত না হলে উপকূল অঞ্চল থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা কম থাকে। তার জন্যে আমাদের এখন ওয়েট করতে হবে, কারণ বাতাসের গতি প্রকৃতির কতটা পর্যন্ত এক্স্যাক্টলি যাবে সেটা আগামী আরও 3-4 দিনের মধ্যে সেটা কমপ্লিট বোঝা যাবে। তবে আমরা যেমন 4 দিন পরে আমরা পশ্চিমবঙ্গের, আমাদের যদি 7 দিনের পূর্বাভাস দেখেন, 4 দিন পরে পশ্চিমবঙ্গের সমস্ত থেকেই 4 বা 5 দিন পর থেকে সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বলে আমরা দেখছি। সেটা আরও পরবর্তীকালে আরও আপডেট যেটা হবে সেটা আপনাদের বলা।
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বৃষ্টিপাত। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ইতিমধ্যেই দুপুর থেকে আপনারা দেখছেন যে আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। ইএম বাইপাসের বিভিন্ন জায়গায় জলও জমে গিয়েছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের তরফে যেমনটা জানানো হচ্ছে, আগামী 3-4 দিন এইরকম পরিস্থিতি দক্ষিণবঙ্গে চলবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি তুলনামূলকভাবে আগের থেকে অনেকটাই কমেছে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে সায়েন্স সিটির সামনে মাত্র আধ ঘন্টার বৃষ্টি এবং তারপরে এইরকম ভাবে জল জমে গেছে এবং গাড়ি অত্যন্ত ধীর গতিতে চলছে। একেবারে দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু সতর্কতা জারি করা হয়েছিল। ঝোড়ো হাওয়া এবং তারই সঙ্গে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ তারই সঙ্গে কিন্তু নিচু জায়গায় যে জল জমে যাবে সেই সতর্কতাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল। আর তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা রয়েছি সায়েন্স সিটি থেকে, মানে চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটি যাওয়ার যে কানেক্টিং রাস্তা, সেই রাস্তাতে, এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু জল জমে গিয়েছে। শুধুমাত্র কলকাতার আকাশ নয়, এখন পার্শ্ববর্তী যে কটা জেলা রয়েছে তাতে এবং তারই সঙ্গে উপকূলবর্তী জেলাতেও কিন্তু কমলা সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তুমি জানো যে ঘূর্ণাবর্তের জেরে উত্তর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তারই জেরে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, সেটা কিন্তু আগের থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল এবং সকাল থেকে কিন্তু হলুদ সতর্কতাও জারি করা ছিল। কিন্তু তারই পরে বৃষ্টির জের যখন বাড়ে এবং তারই সঙ্গে বৃষ্টির যে প্রাবল্য, প্রাচুর্যতা এবং যেভাবে কালো আকাশ হয়ে গিয়েছে, যেভাবে মেঘ ছেয়ে গিয়েছে আকাশে, তা দেখে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয় কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে। তোমায় জানিয়ে রাখি, 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া বইবে, এমনটাই কিন্তু পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলেই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তুমি দেখতে পাচ্ছ যে রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, এটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, যেটা চিংড়িহাটা থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছে, এবং সেই রাস্তাতেই তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই জল জমে গিয়েছে। জল জমার যে পূর্বাভাস বা সতর্কতা সেটাও কিন্তু দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, কারণ আমরা দেখেছি এর আগেও বৃষ্টির জেরে কিন্তু কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু লো ল্যান্ড এরিয়াতে যে জল জমবে, ওয়াটার লগিং হবে, সেটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তাদের যে বুলেটিন, যে নির্দেশিকা, তাতে কিন্তু উল্লেখ করে দিয়েছিল। তুমি দেখতে পাচ্ছ এখনো কলকাতার আকাশে যেভাবে কালো ঘন মেঘ, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আমরাও দেখতে পাচ্ছি। ঐশী, এই মুহূর্তে কলকাতার আকাশ কিভাবে একেবারে কালো হয়ে গিয়েছে। মাঝ দুপুরে হঠাৎ করে নেমে আসে অন্ধকার, কালো মেঘে থাকলো কলকাতার আকাশ। হ্যালো।